মিথ্যা কন্টেন্ট তারা ছেড়ে দিচ্ছে। এখন কথা হচ্ছে সাধারণ জনগণের জানার অধিকার আছে, বুঝার অধিকার আছে যে আসলে এই লোকটা কি বলে, ফেসবুকে কি বলে। আমি যদি এত ভণ্ড হতাম, আমি যদি এত মিথ্যা হই, তাহলে সারা বাংলাদেশে তোমরা আমার জনসভা করতে দিচ্ছ না কেন? আমার প্রশ্ন এটা, আমাকে জনসভা করতে দাও, আমি প্রত্যেকটা জেলায় যাব, সেখানে প্রচার হবে, মাইকিং হবে, ফেসবুকে প্রচার হবে যে হিজবুতের ইমাম আসবেন এখানে। মানুষের শোনার অধিকার আছে, আছে না? মানুষ তো এত বোকা না, মানুষকে তো 9 আর 6 9 6 কত 15, আমি তো 20 বুঝাই দিতে পারবো না। মানুষকে তো এত বোকা মনে করে ঠিক না, মানুষের জ্ঞান বুদ্ধি আল্লাহ দিয়েছে। তাহলে আমাকে জনসভা করতে দিচ্ছ না কেন? ষড়যন্ত্র করো, হামলার উস্কানি দাও, প্রশাসনকে দিয়ে হুমকি দাও, কেন দিচ্ছ? আজকে আপনারা যারা নতুনরা এসেছেন, আপনারা আমার কথাকে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আসলে আমি কি বলতে চাই, আমার কথা বলার জন্য আমি দাঁড়াই নাই, আমার নিজের খায়েশ পূর্ণ করার জন্য আমার এই আন্দোলন নয়, আমার নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য এই পবিত্র আন্দোলন নয়। আমি আমার কথা বলতে দাঁড়াই নাই, আমি দাঁড়িয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব ঘোষণা দেওয়ার জন্য, আমি দাঁড়িয়েছি আল্লাহর কথা বলার জন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারায় একটা কথা বলেছেন, তোমরা আমার আয়াত গোপন করো না, এর বিনিময়ে তুচ্ছ মূল্য নিও না। আরেকটা আয়াত আল্লাহ বলেছেন, যারা গোপন করে তাদের উপর আল্লাহ লানত। সাবধান, আল্লাহর আয়াত কিন্তু গোপন করা যাবে না। আপনি কিছু বলবেন, কিছু বলবেন না, এটা কিন্তু হবে না। আপনি যখন বলার দায়িত্ব নিয়েছেন, সম্পূর্ণরূপে বলতে হবে। আপনি যখন ঈমান এনেছেন, পূর্ণাঙ্গরূপে ঈমান আনতে হবে, কথাটা বলতে হবে। কিন্তু সূরা বাকারা 208 নম্বর আয়াত, হে মুমিনরা, তোমরা সর্বাত্মকরূপে ইসলামে প্রবেশ করো, ফিসসিলমে কাফা, 100%। কিছু মানবা না, এটা হবে না, এটা ঈমান হবে না। আল্লাহ বলেন, আমি অংশীদারি পছন্দ করি না, আমি অংশীদারিত্ব পছন্দ করি না। এটা আল্লাহর কথা। আল্লাহ শিরিক ক্ষমা করেন না। কিছু মানবেন হবে না। আবার আপনি আল্লাহর কথা বলতে যাবেন, আল্লাহ বললেন, আল্লাহর দিকে ডাকো, তার কথা থেকে কার কথা উত্তম হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। তো তখন আপনি আল্লাহর দিকে ডাকবেন, আপনাকে আংশিক বলবেন, আংশিক গোপন করবেন, এটা হবে না। কথা বুঝতে পারলাম কিনা? মানে গোপন করা যাবে না। আল্লাহ ঠিক যেটা করতে বলেছেন, ঠিক সেটা জনগণকে বলতে হবে। এবার আসেন, বলার সময় আপনাকে উত্তম যুক্তি ব্যবহার করতে বলা হয়েছে। হিকমা মানে প্রজ্ঞা, নলেজ, উইজডম, এর নাম হলো হিকমা। মানে উইজডম, নলেজ, উত্তম যুক্তি, রেফারেন্স, সুন্দর করে কথা উপস্থাপন করা। এটাকে আল্লাহ মাওয়াইজাতুল হাসানা, হাসান মানে সুন্দর, এখানে মাওয়াই মানে ওয়াজ, বক্তব্য, উপদেশ। তাহলে আল্লাহর কথা বলতে গিয়ে উগ্রতা হবে না, আল্লাহর কথা বলতে গিয়ে মিথ্যা হবে না, আল্লাহর কথা বলতে গিয়ে নিজের নফসের পূজা করা হবে না, আল্লাহর কথা বলতে গিয়ে টাকার কোনো অর্থের কোনো লেনদেন করা হবে না। কথা বলতে হবে। তাহলে দেখেন, আমার কথা হলো যেটা সত্য সেটা বলতে হবে। সেটা কি? আপনারা যারা নতুনরা যোগদান করেছেন, নতুনরা এই আন্দোলনে এসেছেন, আমি আপনাদেরকে সর্বপ্রথম যে কথাটা বলবো, সঠিক সম্যক ধারণা না থাকলে আপনি আন্দোলন করবেন না। আন্দোলনের কোনো ফল আপনাকে দিতে পারবেন না, আপনিও পাবেন না। দেখেন সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 36 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, যেই সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই, তুমি এর অনুসরণ করো না। আগে জানো, তোমাকে দৃষ্টি দেওয়া হয়েছে, তোমাকে কান দেওয়া হয়েছে, তোমাকে
মানে হৃদয়ে দেওয়া হয়েছে। দেখো, শোনো এবং উপলব্ধি করো। সূরা জুমারের 18 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ যে তুমি মনোযোগ দিয়ে কথা শোনো, এর মধ্যে যেটা উত্তম সেটা গ্রহণ করো। তাদের মনোযোগ দিয়ে কথা শুনতে বলা হয়েছে। সর্বপ্রথম যে একটা নাযিল হয়েছে হেরা গুহায়, সেখানে বলা হয়েছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে, পড়ুন, দেখুন, শুনুন, গবেষণা করুন, হৃদয় দিয়ে উপলব্ধি করুন, তারপরে চিন্তা ভাবনা করে আপনি সিদ্ধান্ত নেবেন। আল্লাহ কিন্তু আল্লাহর কথা, আল্লাহ কিন্তু অনর্থক মানে আপনার এই অন্ধের মতো বিশ্বাস করতে কিন্তু আল্লাহ বলেন না। আচ্ছা, এখন আসেন, আমি যেটা বলতে চাই সেটা হলো আপনারা যতক্ষণ এখানে থাকবেন এই সময়টাকে কাজে লাগাতে হবে, এটা নষ্ট করা যাবে না। আপনাদের টাকা খরচ হয়েছে, সময় যাচ্ছে, আপনার মূল্যবান টাইম যাচ্ছে, খুব ভালো করে বুঝে নেবেন বিষয়টা কি। আজকে আপনার দায়িত্ব হয়েছে এই নিজেকে পরিবর্তন করার, এই সমাজটাকে বাসযোগ্য করার, এই দুনিয়াকে বাসযোগ্য করতে হবে। আপনি কি জানেন বর্তমানে এই বাংলাদেশ, দুনিয়া, সারা দুনিয়া আজকে বাসের অযোগ্য হয়ে পড়েছে? আপনি কি জানেন আপনার বসবাসের জায়গা দুনিয়া এবং আখিরাত আপনি নির্মাণ করবেন, আপনি ঠিক করবেন। পরকালে আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন সেটা নির্ভর করবে আপনার এই দুনিয়ার উপরে। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র। কাজেই ওখানে আপনি কি জান্নাতে যাবেন নাকি জাহান্নাম যাবেন সেটা নির্ভর করবে এই দুনিয়ায় আপনার কর্মের উপরে, আপনার নিয়তের উপরে, আপনার ঈমানের উপরে, আপনার আমলের উপরে। সুন্দর কথা। কাজেই পরকাল নির্মাণ করবেন আপনি, ইহকাল নির্মাণ করবেন আপনি, সমাজকে বাসযোগ্য করবেন আপনি, পরিবারকে শান্তিপূর্ণ করবেন আপনি। আর আমি বলতে চাই আজকে দুনিয়া দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্র মানুষের উপর ধনীর শোষণ, লুণ্ঠন, সরল মানুষের উপরে ধূর্ত মানুষের প্রতারণা, আজকে সত্যবাদী মানুষের উপরে মিথ্যাবাদীদের ছলনা, আজকে সমগ্র দুনিয়া গণকুণ্ডে পরিণত হয়েছে। বাসের অযোগ্য এই সমাজ বসবাসের অযোগ্য হয়ে গিয়েছে। এখন এই সমাজকে আপনি বাসযোগ্য করবেন না। আপনার ঘরে যদি ময়লা পড়ে, ময়লা পরিষ্কার করে ঘরটাকে বাসযোগ্য আপনি করেন না। ধরেন আপনি রাত্রে ঘুমাতে যাবেন, সন্ধ্যাবেলায় ঘরে ঢুকছেন, ঢুকার পর দেখেন প্রচন্ড দুর্গন্ধ। কোথা থেকে গন্ধটা আসে? আপনি খাটের নিচে দেখেন, ওখানে দেখেন, এখানে দেখেন, কিছু মরে পড়ে আছে কিনা, পচে গলে রইল কিনা। তার মানে আপনি ঘরটাকে বাসযোগ্য করেন না। এই সমাজটা কার সমাজ? আপনার সমাজ। এই পৃথিবীটা কার পৃথিবী? আপনারই পৃথিবী। আর এই মানব জাতি, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মানুষ হোক, এই মানব জাতি আপনারই জাতি, আপনারই পিতা মাতা আদম হওয়ার সন্তান। কাজে এই দুনিয়াকে আপনি বাসযোগ্য করবেন না। এই দুনিয়াকে যারা শান্তিপূর্ণ করবে তাদের জন্য পরকালে জান্নাত।